আসসালামু আলাইকুম। আশা করি আমার ডিয়ার ভিউয়ার যারা আছেন সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের হচ্ছে অ্যাডজেক্টিভ চেনার সহজ কিছু উপায় এবং অ্যাডজেক্টিভের পজিশন নিয়ে কথা বলবো। আশা করি ক্লাসটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনি কিভাবে বুঝবেন যে একটা ওয়ার্ড দেখা মাত্রই আপনি বুঝবেন যে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তো কিছু সাফিক্স আছে যে সাফিক্স দেখে বোঝা যায় এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন দেখেন, আপনি যদি মনে রাখেন, আপনি এটা মনে রাখবেন যে ওয়ার্ডের শেষে আমি যা লিখতেছি সবগুলা ওয়ার্ডের শেষে আপনি যদি দেখেন যে এরকম যে টিভ আছে, সিভ আছে, তারপরে আপনার ইডি আছে, আইএনজি আছে, ইডি আছে, আইএনজি আছে, তারপরে আপনার অ্যাবল আছে, তারপরে আপনার ফুল আছে, তারপরে আপনার কি আছে আর তারপরে আপনার অরি আছে, আইএসএইচ আছে, তারপরে আপনার এনটি আছে, তারপরে আপনার লেস আছে, ও ইউএস আছে, আইডি আছে, আইসি আছে। তো এই জিনিসপত্রগুলো থাকলে সাধারণত সেটা বুঝে নেবেন যে এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি উদাহরণ দেই, যেমন আমি যদি লিখতাম অ্যাক্টিভ, এই যে যেমন লিখলাম হচ্ছে অ্যাক্টিভ, তাহলে দেখেন তো লাস্টে টিভ আছে না, তার মানে এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? এরকম প্যাসিভ ইডি আমি যদি লিখতাম কনসিডার্ড, তাহলে ই আছে মানে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি যদি আইএনজি দিতাম, ধরে নিলাম কনসিডারিং, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আমি যদি অ্যাবল বলি, ধরেন আমি যেমন লিখলাম কমফোর্টেবল, কমফোর্টেবল, ঠিক আছে, কমফোর্টেবল এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আবার যদি ফুল বলতাম, ধরেন আমি বললাম বিউটিফুল, আমি কি বললাম বিউটিফুল, তাহলে লাস্টে ফুল থাকে সেটা কি হয় অ্যাডজেক্টিভ হয়। এরকম এর যেমন জেনারেটরি আছে, হেরিটরি আছে, আইএসএইচ মানে বুকিশ, এনটি মানে ইম্পর্টেন্ট, হ্যাঁ, তারপরে ধরেন যে লেস, যেমন বললাম ভ্যালুলেস, মিনিংলেস, হ্যাঁ, ও ইউএস এটা কি ও ইউএসএস, যেমন হচ্ছে যেমন ফেমাস আছে, আইডি মানে যেমন আইডিতে যেমন ধরেন ভিভিড, হ্যাঁ, এই যে ভিভিড, তাহলে আইডি আছে অ্যাডজেক্টিভ। আইসি, আইসিতে যেমন ফ্যান্টাস্টিক, হ্যাঁ, তারপরে রোমান্টিক, তারপরে আপনার আছে হচ্ছে সাম, কি আছে সাম, যেমন হ্যান্ডসাম, অসাম, তারপরে আছে আপনার লাইক, কি আছে লাইক, যেমন চাইল্ড লাইক। তাহলে এই জিনিসগুলো ওয়ার্ডের শেষে থাকলে আপনি বুঝবেন সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার? এখন দেখেন, আমি এখন কথা বলবো, তাহলে এইটা হচ্ছে একটা পজিশন গেল, মানে একভাবে চেনার উপায়। আর একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে নাউনের শেষে এলওয়াই আছে, কিসের শেষে, নাউনের শেষে, এই যে নাউনের শেষে যদি এলওয়াই থাকে তাহলে তার নাম কিন্তু হয় অ্যাডজেক্টিভ। নাউনের শেষে এলওয়াই মানে, যেমন ধরেন আমি যদি লিখতাম ফ্রেন্ড, এফ আর আই এন ডি, ফ্রেন্ড, তাহলে দেখেন ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, তো এর সাথে যদি আমি এলওয়াই লাগাইতাম মানে ফ্রেন্ডলি, তো তখন কিন্তু এর নাম হলো অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার? তাহলে এই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এইভাবে আমরা অ্যাডজেক্টিভ চিনি। এখন আমরা পজিশন নিয়ে কথা বলবো, অ্যাডজেক্টিভের যে পজিশনগুলো আছে সেটা নিয়ে কথা বলবো। যেমন দেখেন, প্রথমে মনে রাখবেন, ধরেন এখানে একটা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড আছে, আবার এখানে একটা ওয়ার্ড আছে। তো ধরেন এই সবগুলা ওয়ার্ডই হচ্ছে নাউন, সবগুলো ওয়ার্ডই কি নাউন। তাহলে এই সবগুলা ওয়ার্ডই নাউন। তাহলে এরকম পাশাপাশি যদি 1 লক্ষ বা 3 লক্ষ শব্দ থাকে, মনে রাখবেন এই লাস্টের যে ওয়ার্ড এটাই কেবল নাউন, এটাই হচ্ছে কি নাউন। তার মানে এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, মানে যত আগে আসবে সবগুলোই কি অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? তার মানে পাশাপাশি মানে যতগুলো নাউন পাশাপাশি থাকবে লাস্টেরটাই কেবলমাত্র নাউন হবে, আর বাকিগুলো সবগুলো কি হবে অ্যাডজেক্টিভ হবে। যেমন দেখেন, আমি যদি লিখতাম যে মনির হোসাইন সবুজ, মনির হোসাইন সবুজ, তাহলে দেখেন এখানে মনির একটা নাম, হোসাইন একটা নাম, সবুজ একটা নাম, তাহলে এই সবুজটাই হচ্ছে নাউন, আর এগুলো হচ্ছে সব অ্যাডজেক্টিভ। এগুলো কি সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই একটা পজিশন গেল। এখন দেখেন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে মনে রাখবেন নাউনের পূর্বে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে, নাউনের আগে হচ্ছে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এটা খুব ইফেক্টিভ একটা নিয়ম, নাউনের আগে সবসময় কি বসে, অ্যাডজেক্টিভ বসে। যেমন আমি যদি বলতাম যে শি ইজ আ বিউটিফুল গার্ল, শি ইজ আ বিউটিফুল গার্ল, দেখেন এখানে গার্ল হচ্ছে কি নাউন, তাহলে গার্লের আগে কি বসছে, এই যে অ্যাডজেক্টিভ বসছে। এই যে লাস্টে ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়, এভাবে আপনি চিনতে পারছেন। তাহলে দেখেন যে নাউনের আগে কি বসছে, অ্যাডজেক্টিভ বসছে। তাহলে এই যে
নাউনের এক অ্যাডজেক্টিভ বসলো, একে কিন্তু বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যারা অ্যাডজেক্টিভ নিয়ে আরো বিস্তারিত জানতে চান, প্লেলিস্ট থেকে আমার অ্যাডজেক্টিভের উপর ক্লাস দেওয়া আছে, ক্লাসটা দেখবেন। কারণ অ্যাডজেক্টিভ অনেক প্রকার আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, আরো আছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এগুলো আছে। তো যাই হোক, এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন। তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গেল কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখন দেখেন, মনে রাখবেন লিংকিং ভার্ব। কি মনে রাখবেন? লিংকিং ভার্ব। তো লিংকিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? লিংকিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তো লিংকিং ভার্ব কোনগুলো সেটা আবার একটু আপনাকে জানতে হবে। যে লিংকিং ভার্ব, যেমন আমি কয়েকটা লিখে দেই, যেমন দেখেন সামনে এগুলি আসে। যেমন আছে, আহা, যেমন আছে অ্যাপেয়ার, ফিল, টেস্ট, লাইক, তারপরে আছে হচ্ছে আপনার স্টে, তারপরে আছে সাউন্ড, সাউন্ড, তারপরে এইগুলো। তারপরে ধরেন আছে বিকাম, বিকাম। তো এই যে আরেকটা কিছু আছে ইম্পর্টেন্ট, একটা আছে গেট, একটা আছে গো, একটা আছে হচ্ছে গ্রো। তাহলে এইগুলো হচ্ছে লিংকিং ভার্ব। এইগুলোর পরে ডিরেক্টলি যে ওয়ার্ড থাকবে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে আপনি যদি লিংকিং ভার্ব না চেনেন, তাহলে এইগুলোর পরে দেখবেন যে ওয়ার্ড আছে সেটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি যদি আপনাকে এই ফিল একটা উদাহরণ দিই, যেমন বললাম আই ফিল গ্রেট। তাহলে আই ফিল গ্রেট বললাম, দেখেন ফিল হচ্ছে কি লিংকিং ভার্ব, আর লিংকিং ভার্বের পরে কি বসে? এই যে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভের পজিশন। তো এইভাবে আপনি বুঝবেন। এখানে যে বি আছে না, এই বি মানে হচ্ছে কিন্তু বি ভার্ব। বি মানে কি? বি ভার্ব। তাহলে বি ভার্ব কোনগুলা? দেখেন বি ভার্ব কোনগুলা একটু দেখাই দিই। তাহলে আপনারা নরমালিতে জানেন হচ্ছে বি ভার্ব হচ্ছে কোনগুলা? সেটা হচ্ছে am, is, are, was, were, এইগুলা হচ্ছে বি ভার্ব। আরো আছে, এই পাঁচটাই শুধু বি ভার্ব সীমাবদ্ধ না, আরো আছে। যেমন আপনার আছে have been, আরো আছে have been, has been, had been, shall be, will be, shall have been, will have been। এগুলো সবগুলো হচ্ছে বি ভার্ব। এক কথা মনে রাখবেন যে আপনি খুব সহজে মনে রাখবেন যে কন্টিনিউয়াস যে সাহায্যকারী ভার্বগুলো আছে সেগুলো হচ্ছে বি ভার্ব, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো এই হচ্ছে ক্লাস। তো আশা করি ক্লাসটা ভালো লাগছে, সবাই ভালো থাকেন। এই বলে আমি আজকের ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাতুল ফিরদাউস।